এমএস ওয়ার্ডে Ctrl+p হলো প্রিন্ট, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পি ক্লিক করলে প্রিন্ট ডায়লগ বক্স চলে আসবে। এই যে দেখেন, এটা আমাদের প্রিন্ট ডায়লগ বক্স। এই প্রিন্টে ক্লিক করলে এখন কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এর মধ্যে আপনার প্রিন্টে আসার পর এখানে কতগুলি পেজ প্রিন্ট দিবেন সেগুলি সিলেক্ট করতে পারবেন। এরপরে প্রিন্ট কোন সাইডে দিবেন, এক সাইডে দিবেন নাকি উভয় সাইডে প্রিন্ট দিবেন সেটাও সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কোন পেজে দিবেন, ল্যান্ডস্কেপ পেজ নাকি পোর্ট্রেট পেজ সেটাও দিতে পারবেন। এখান থেকে প্রিন্টের পেজ নাম্বারটা সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়াও এখান থেকে কোন পেপারে প্রিন্টটা দিবেন সেগুলিও সিলেক্ট করে দিতে পারবেন। আমার চ্যানেলে পূর্বের একটি ভিডিওতে কিভাবে প্রিন্ট দেওয়া যায় তার নিয়ম দেখানো হয়েছে। তো এমএস ওয়ার্ডে Ctrl+p হচ্ছে প্রিন্ট। এরপর আসি Ctrl+q অর্থাৎ কোয়াইট। আমরা পূর্বে Ctrl+m দিয়ে একটি কাজ করেছিলাম। Ctrl+m চাপলে লেখাটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে সরে যাবে। তো সেই লেখাটাকে পূর্বের অবস্থায় ফেরানোর জন্য অর্থাৎ কোয়াইট করার জন্য কন্ট্রোল চেপে ধরে কিউ চাপলে পূর্বের জায়গায় ফিরে আসবে। অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে কিউ চাপলাম, পূর্বের জায়গায় ফিরে আসছে। এটাই হলো Ctrl+q এর কাজ। এরপর আসি Ctrl+r অর্থাৎ অ্যালাইন টেক্সট টু দ্য রাইট, অর্থাৎ ডান পাশে সমান হবে লেখাগুলি। এখন দেখেন আমাদের বাম পাশের লেখাগুলি কিন্তু সমান রয়েছে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করি তাইলে আমাদের এই যে ডান পাশের লেখাগুলি কিন্তু ডান পাশে সমান হয়ে যাবে, বাম পাশে এলোমেলো থাকবে। দেখি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করলাম, দেখেন আমাদের এই যে ডান পাশে কিন্তু সমান রয়েছে কিন্তু বাম পাশে এলোমেলো রয়েছে। অর্থাৎ কিবোর্ড থেকে এমএস ওয়ার্ডে কন্ট্রোল চেপে ধরে আর ক্লিক করলে অ্যালাইন টেক্সট টু রাইট হবে। ধন্যবাদ সবাইকে।